হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। না না, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে বাই। দোয়েল, দোয়েল বলো। শোনো না, মাথাটা বড্ড ধরেছে, একটু কফি করে দেবে প্লিজ। এখন এত রাতে কফি খাবে? খেও না। কিন্তু মাথাটা সত্যি ধরেছে। ঘুম আসবে না তো? ভালোই তো। রুদ্র, তার চেয়ে বরং আমি তোমার ডিনারের ব্যবস্থাটা করে দিই, কেমন? তারপর তারপর ঘুমিয়ে পড়বে। আর মাথাটা? ঠিক আছে, আমি রাত্রিবেলা মাথা টিপে দেবো, কেমন? এখন খেয়ে না বড়, আমি খাবারের ব্যবস্থা করছি। কিছু বলবে? আচ্ছা, ফোন করার জন্য কি টাকা লাগে? কেন? কাকে ফোন করবে? বন্ধুকে? না। তাহলে বুঝেছি, তোমার বাবাকে? মোটেই না, আমি মাকে ফোন করব। কেন? আমার স্কুলে ফাংশন হয়, সেখানে সবার মা বাবা আসে, কিন্তু আমার বাড়ি থেকে কেউই যায় না। আমার কি কষ্ট হয় না? তোমার ফাংশন কবে? আমার ফাংশন নেক্সট সানডে। তুমি কিছু করছো? হ্যাঁ, নাচ করছি আর নাটক করছি। আমাকে তাহলে একটু নাচ করে দেখাও তো। পূজা, তুমি কি করছো? তোমাকে বললাম না আন্টিকে ডিস্টার্ব করবে না। তোমাকে তো খুব অসুবিধে ফেলছিল। একদম না মেশমশাই, ও খুব লক্ষ্মী মেয়ে, আমাকে একদম বিরক্ত করেনি, বরং সময়টা যে কিভাবে কেটে গেছে আমি বুঝতেই পারিনি। তুমি সবসময় বলো, কিন্তু আসো না। এবার কিন্তু আমি তোমার বাড়িতে চলে যাব। সেই বরং ভালো, তুমি আমার বাড়িতে চলে এসো। তাহলে মা, আমরা এখন চলি। এসো পূজা, এসো। চলি মা। হ্যাঁ, টাটা। টাটা। ভট্টাচার্য মশাই, কাছাকাছির মধ্যে কোনো ভালো দিন নেই? থাকবে না কেন মা? আসলে কি বিয়ে বলে কথা, এটা হচ্ছে জন্মান্তরের বন্ধন। তবে হুটহাট করে এই বিয়ের অনুষ্ঠান করা উচিত না। আমি বলি কি, ওদের ওই পঞ্জিকা দেখে তিন কুষ্টি সুষ্টি দেখে সব কিছু ঠিক করে নিয়ে তবেই বলা উচিত। না না, ঠিক আছে, কথাটা আপনি ঠিকই বলেছেন, তবে আমাদের হাতে এত সময় নেই। আপনারা তাড়াতাড়ি একটা ভালো দিন দেখে দিন। এ কি বলছেন মৈত্রমশাই? আপনাদের মেয়ের যে বিয়ে দিলাম সব কিছু দেখে শুনে তবেই তো বিয়ে আমি দিয়েছিলাম। ও মাই, কি বলছেন, সে কি আমরা জানি না? সেই জন্য তো ছেলের বিয়ের সময় আপনাকেই ডাকলুম ভট্টাচার্য মশাই। তাহলে আমাকে 2 দিন সময় দিন, আমি তারপর দেখে শুনে। আসলে কি জানেন, ও ভেবে টেবে কিছু হয় না, ভাগ্যে যা আছে তাই তো হবে, তাই না? একদম ঠিক বলছেন। আপনি বরং ওই ছুটি ছাটা আছে এরকম দেখে টেকে একটা ভালো দিন স্থির করে দিন। কোনো রকমের 4টে হাত এক করে দিতে পারলে আমাদের নিশ্চিন্তে। তাহলে আপনার ছেলের বিয়েটা তাহলে ভাব ভালোবাসা করেই হচ্ছে। আর আজকাল তো এই কাগজে কলমে বিয়েটাই তো শেষ কথা, তাহলে এসব করে লাভটা কি? এই আপনি কি বলছেন? আর তাছাড়া আপনি তো আমার ছেলেকে চেনেন, সন্দীপ তো তেমন ধরনের ছেলে নয়। আসলে মেয়েটি ভারী ভালো, জানেন তো, বড্ড দক্ষী, আমাদের অপুর চেনা। মেয়েটিকে আমাদের সবার এত ভালো লেগে গিয়েছে যে আমরা আর এই দেখো, আপনি তো কিছু খাচ্ছেন না, মিষ্টিগুলো সব পড়ে রইল। হ্যাঁ শুনুন, ওই অঘ্রাণের ওই 13 তারিখটাই কিন্তু ভালো, গোধূলি লগ্নে বিয়ে।
ওমা 13 গোধূলি লগ্ন তো খুব ভালো। হ্যাঁ গো, সবাই তাহলে বিয়ে টিয়ে দেখতে পাবে না? ওই দিনটাই ভালো, ওইটাই হোক। হ্যাঁ, তুমি যেটা ভালো বলছো সেটাই ঠিক আছে। একেবারে রাজ্যটো। আমাদের কিন্তু ওসব কুষ্টি টুষ্টি মিলিয়ে বিয়ে হয়নি। তা নয় হলো, কিন্তু আপনার মেয়েদের বিয়ের সময় আমি কিন্তু কুষ্টি বিচার করেই সব কিছু করেছিলাম। না না, তা ঠিক, তা দিয়েছেন। আপনার ওই বড় মেয়ে আর জামাই রাজ্যটো, দুজনের মধ্যে কত মিল বলুন তো, যেন মনে হয় হরপার্বতী। আচ্ছা, তাহলে ওই 13 তারিখটা ঠিক হলো তো? হ্যাঁ, 13 তারিখটাই পাকা। তাই ওই অজ্ঞান, আমি তাহলে দিদিকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ, যাও যাও যাও, শুভ শপথ দিয়ে এসো। ভাবছি বাবার উপর দিয়ে যা ঝড় বয়ে গেল, একটা চেক আপ করে নিতে হবে। ময়ূকের সঙ্গে যে কথা বলবো এই ব্যাপারে কোনো উপায় আছে? সে যে কোথায় থাকে, কি করে, ঈশ্বরই জানেন। হ্যাঁ গো, ময়ূক বাড়ি ফিরেছে? অপর্ণা, কি এত ভাবছো বলো তো তুমি? সংসারে থাকতে গেলে এরকম হয়, এত ভাবতে নেই। জানি যখন ঝড় ওঠে না, তখন ঢেউগুলো খুব বড় বড় হয়। তারপর দেখবে যখন ঝড়টা থেমে যায়, তখন আবার আগের মতন সব শান্ত। ভেবো না এসব নিয়ে, প্লিজ এসব নিয়ে আর কষ্ট পেও না। আমি নিজের জন্য কষ্ট পাচ্ছি না, আমি সবার কথা ভাবছি। দাদার জন্য তো খারাপ লাগছেই, তবে জানো, ময়ূকের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটলো, তার কদিন পরে বাবার সঙ্গে এরকম হলো। এর জন্য যেন আমার নিজেকেই তাই মনে হচ্ছে। আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছি না। খালি মনে হচ্ছে বিশ্বাস অবিশ্বাসী সবকিছু দ্বন্দ্বের মধ্যে না গিয়ে বড়দের কথা মেনে চললেই বোধহয় ঠিক হতো। এসব কি বলছো কি তুমি অপর্ণা? তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে, এসব কথা কেন বলছো তুমি? কি করে রাখবো বিশ্বাস বলতে পারো? কারুর চোখের দিকে তাকাতে পারছি না, চারদিকে তাকাচ্ছি, লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছি। খালি মনে হচ্ছে সবকিছুর জন্য আমি দায়ী, আমার জন্য এই সবকিছু ঘটলো। আমি কি করবো বলতে পারো? কি হলো তোমার? তুমি তো এত দুর্বল ছিলে না অপর্ণা। আমি জানি, বুঝি। কাছের মানুষদের কষ্ট পেতে দেখলে মনটা ভেঙে যায়, মনে জোর আসে না। মনের জোরটা নতুন করে ফিরিয়ে আনা খুব শক্ত, তাই তো? শক্ত, অসম্ভব নয়, একেবারেই না। আর আমি তো আছি তোমার সঙ্গে, তোমার পাশে। তুমি পারবেই, পারবে না? তোমাকে পারতেই হবে অপর্ণা, পারতেই হবে। এই যে ভাই, স্যারের সাথে দেখা হবে না? উনি একটু ব্যস্ত আছেন, আপনি এটা রাখুন। এর মধ্যে আপনার হিসেব নিকেশ সব করা আছে। থ্যাংক ইউ ভাই। স্যার কিন্তু এইসব ব্যাপারে ভীষণ পাক্কা। আপনি এখন আসুন। বাবা, এ তো দেখছি বাঁশের চেয়ে কঞ্চি বড়। কিন্তু আমার যে স্যারের সাথে বিশেষ কিছু কথা আছে ভাই। আপনাকে তো বললাম উনি এখন ব্যস্ত। আরে সে তো বলেইছো, ও একবার চেষ্টা করে দেখো না। দেখো দেখো, তুমি তো ওনার কাছে কাজ করো, আমিও তো ওনারই কাজ করি নাকি? তাই একজন আর একজনকে দেখাটাই তো। উনি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করেন। শালা, বেকায়দায় পড়লে তোর মতো চামচিকির লাতিও হজম করতে হয়। একবার দেখো না চেষ্টা করে ভাই। কি বলো, গজেন গোসাই এসছে, তাহলেই হবে। এমন ভাবে কথা বলছেন যেন খোদ প্রধানমন্ত্রী দেখা করতে এসেছেন।
মুখ সামলে কথা বলবে। অনেকক্ষণ তোমার এইসব বেয়াদবি আমি সহ্য করেছি। তুমিও মুখ সামলে কথা বলো গজেন গোসাই। ভুলে যেও না এটা মকবুল মিয়ার অফিস। দানা চলবে, আওয়াজ হবে না। কাল সকালে গঙ্গার ধারে পেওয়ারিশ লাশটা ছিলে শকুনে ছিঁড়ে খাবে। এই এই তুমি এসব ধমকি কাকে দিচ্ছ হে গোখা? গজেন গোসাই না এসব ট্যাকে পুড়ে রাখে, বুঝলে? শোনো, আমি ওনার সাথে দেখা না করে এক পাও এগোবো না, এই আমি বলে দিলাম। ও তো ঠিকই কথা বলছে গজেন গোসাই। স্যার, তোমার সঙ্গে আমার আর কোনো কথা নেই। স্যার আমি লাস্ট চান্স মানে লাস্ট চান্স। মকবুল মিয়ার একটাই বাত হয়, একটা মামুলি লড়কা তোমার মতো কি যেন বলে ফেমাস পলিটিক্যাল লিডার আর তার টিমকে একদম উল্লু বানিয়ে দিল। তারপর আর কোনো কথা হয় না গজেন গোসাই। মকবুল মিয়া বেমানি করে না, বেমানি সহ্য ভি করে না। হ্যালো, কে বলছেন? তোর জম গজেন গোসাই। এ কি কথা শুনেই ঘাবড়ে গেলে চলবে ভায়া? তোমার জন্য আমার যা অপমান সহ্য করতে হয়েছে সেগুলো তো এবার আমি একটু সুদে আসলে পুষিয়ে নেব সন্দীপ। আমাকে আর ধমকি দিয়ে লাভ নেই গজেন্দা, কারণ তোমার ধমকি আমি আর ভয় পাই না। তুমি যা ইচ্ছে করতে পারো। খুব চর্বি হয়েছে তাই না? তোর মতো পুঁটি মাছকে গলা টিপে মারতে কতক্ষণ? তোকে না মারা পর্যন্ত গজেনের শান্তি নেই রে সন্দীপ, মনে রাখিস। হ্যালো, আমার মতো মরা মানুষকে আর কি মারবে তুমি? বুঝলি, বাঁচা গেল। পুরুত বসে বিয়ের দিন ঠিক করে দিয়ে গেলেন, তারই অজ্ঞান। বাবা, ছেলে আমার লজ্জা পাচ্ছে দেখো। তুমি যতই লজ্জা পাও, তোমার মা কিন্তু একটা আহ্লাদে আটখানা হয়ে আছে। হবে না বলতো? আমার কদিনের শখ, হ্যাঁ, একটা মিষ্টি দেখে বউ ঘরে নিয়ে আসবো। মা, আমার এসব একদম ভালো লাগছে না। হ্যাঁ, তোর ভালো না লাগলে তো চলবে না, তোমার এগুলো শুনতে হবে। জানিস তো সন্দীপ কি হয়েছে? তোর বাবার কি কাণ্ড! তোর বাবা বলছে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নেমন্তন্ন করো। আচ্ছা, সেটা করলে হয় বল দেখিনি? সে তো নেমন্তন্ন করতে ইচ্ছা আমাদেরও করে, কিন্তু একটু গুছিয়ে গাছিয়ে নিকো। কি হয়েছে রে? দেখি কি হয়েছে বাবা, মুখখানে এমন করে আছিস কেন? সত্যি আমি একটা অপদার্থ। একদিকে আমাকে মারার হুমকি, অন্যদিকে আমার বিয়ে নিয়ে তোমাদের আনন্দ। এই সামান্য আনন্দটুকু আমি তোমাদের দিতে পারছি না। কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে? হঠাৎ তোমার মাথা যন্ত্রণা কেন করছে বলো তো? জানি না গো। পেন কিলার দেবো? না, দরকার নেই। আমার খুব খারাপ লাগছে। কেন? তোমার আবার খারাপ লাগছে কেন? তোর তুমি কফি খেতে চাইলে আমি তোমাকে দিলাম না, খেলে হয়তো মাথা যন্ত্রণা কমে যেত। তুমি জোর করবে তো, কেন করলে না রুদ্র? তুমিই তো বারণ করলে। তাও কি? আমার ভালো লাগলো।
জয়েল, ছোটবেলা থেকে আসলে যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি। কেউ কখনো কোনো জিনিসে বাধা দেয়নি। আজ প্রথমবার কেউ আমায় কোনো কিছুতে বাধা দিল, একটা অদ্ভুত অনুভূতি হলো জানো। মনে হলো আমাকে ভাবার, ভালোবাসা, শাসন করার কেউ একজন আছে। আমি আর একা নই। খুব ভালো লাগলো। তাই জয়েল, নিজের ভালো মন্দ সবটুকু নিয়ে যার কাছে আশ্রয় পাওয়া যায় সেই তো রিয়েল লাইফ পার্টনার, তাই না? আচ্ছা, স্ত্রীকে কেন যায় বলে জানো? দ্বিতীয়বার জন্ম দেয় বলে। প্রত্যেকটা ছেলে তার মাকে স্ত্রীর মধ্যে খোঁজে। এটা কিন্তু তুমি ঠিক বলেছ। আমি যখনই তোমার কাছে থাকি তখন একটা অদ্ভুত স্নিগ্ধতা অনুভব করি। তোমাকে না পেলে আমি সম্পর্কের মানটাই বুঝতাম না। জানো রুদ্র, ভগবানের কাছে আমার আর সত্যি কিছু চাওয়ার নেই। আমি সব পেয়েছি। এখন বাড়ির যে অবস্থা, সত্যি আমার এই কথাগুলো বলতে ইচ্ছে করছে না, কিন্তু আমি যেমন এ বাড়ির বউ, তেমনি তো মন্ত্র বাড়ির মেয়েও। সে তো 100 বার বলো। তুমি তো সবই জানো, দাদার বিয়ে ঠিক হয়েছে, আর আমরা 3 বোন ঠিক করেছি দাদার বিয়ের পুরো দায়িত্বটা নেব। দেখো, কাকা, কাকিমা, দাদা আমাদের জন্য অনেক করেছে। সারা জীবন দিয়েও আমরা তার ঋণ শোধ করতে পারবো না। তাই দাদার বিয়েটা আমরা 3 বোনে মিলে হাসি মুখে দিতে চাই। একদম ঠিক ভেবেছ। এত সামান্য একটা ব্যাপার নিয়ে হেজিটেট করছো কেন অপর্ণা? আমি তো আছিস তোমার সঙ্গে, নাকি? তুমি তো আমার একমাত্র ভরসা। আমি জানি তুমি পাশে থাকলে আমার কোনোদিন কোনো অসুবিধা হবে না। শোনো না, আমরা 3 বোন একবার বাপের বাড়িতে যাব। আচ্ছা, আর আমরা? শুধু আমরা 3 বোন, বিয়ের ব্যাপারে কথা বলতে হবে না। শোনো, একটা কথা বলি। তোমার প্রয়োজনীয় যা টাকা পয়সা লাগে সব তুমি নিও, একদম চিন্তাই করো না। আমার যা কিছু আছে সব তো তোমারই ভালো। আর বলছিলাম যে এটা নিয়ে আর কারোর সঙ্গে আলোচনা করো না, এটা শুধু তোমার আর আমার মধ্যেই রইল। দাদার বিয়েটা রোজ রোজ হবে না, একবারই হবে। আর সেই বিয়েটা খুব ভালোভাবে ধুমধাম করে দিতে হবে। চিরদিন আমার পাশে এইভাবে থেকো সুরকা। কি চৈদি এখনো বাড়ি ফিরেনি? কৃষাণও না এখনো বাড়ি ফিরল না। এই ছেলেটা কি যে করে ভাল লাগে না।